নমস্কার, স্পট নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমি রয়েছি মোহনবাগান মাঠে। এই প্যাকেজটা সম্পূর্ণভাবে ডুরান্ডের জন্য। 22শে জুলাই থেকে ডুরান্ড শেষ হবে। এবারে ডুরান্ডে নকআউট সিস্টেম নেই, ডাইরেক্ট সেমিফাইনাল ফাইনাল। পরবর্তীকালে সেই সূচি প্রকাশ পাবে, কিন্তু ইতিমধ্যেই ডুরান্ডের সংগঠক কমিটির তরফে কলকাতার বেঙ্গল এরিয়ার বিশিষ্ট আধিকারিকরা মোহনবাগানের দেবাশিস দত্ত, ইস্ট বেঙ্গলের দেবব্রত সরকার এবং মেহমানান স্পোর্টিংয়ের কামার উদ্দিন সঙ্গে একটি বৈঠক করেছেন। সেখানে ডুরান্ড কমিটির থেকে আবেদন জানানো হয়েছে 3 প্রধানের কাছে পূর্ণ শক্তির দল নামাতে। এই পূর্ণ শক্তির দল কি শেষ পর্যন্ত নামাবে? দেখুন, মেহমানান স্পোর্টিংয়ের পূর্ণ শক্তি বা অর্ধেক শক্তি এক্ষুনি সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করাটা মতো জায়গায় আমরা কেউ নেই। মেহমানানের যে ডেভেলপমেন্টাল টিম, তারা কোনো ক্রমে 4 মাসের জন্য একটা ছোট স্পন্সর জোগাড় করে কলকাতা লিগে খেলছে। তাদের অলরেডি ট্রান্সফার ব্যান হয়ে গেছে। গত মরশুমের 21টা ছেলে আছে, জুডিকাকে বাদ দিয়ে। কোনো ক্রমে তারা টিমটা নামাতে পারবে। নিশ্চয় ব্যান্ড উঠে যাবে। মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন তারা। মুখ্যমন্ত্রী খেলাধুলার ব্যাপারে খুবই উৎসাহী। ইস্টবেঙ্গলকে আইএসএলে খেলার ব্যবস্থা করে দিয়েছেন। আইএসএলে যাতে মেহমানান স্পোর্টিং থাকে, নিশ্চয়ই তিনিও চেষ্টা করবেন। যাই হোক, মেহমানান স্পোর্টিংয়ের সঙ্গে পূর্ণ শক্তির দল ডুরান্ডে খেলানোর কোনো ব্যাপার নেই। প্রতিযোগিতায় তারা অংশ নেবে, এটাই যথেষ্ট। এরপর আসছে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল দেবব্রত সরকার সবসময় তার নীতি হচ্ছে, তিনি 3 দিন আগে মিডিয়ার সামনে বলেছেন, আমরা পেরেন্ট বডিকে সম্মান করি। সে আইএফএ হোক, সিএবি হোক, তিনি বিওর কথা বলেছেন। সেনাবাহিনীর সঙ্গে তাদের খুব সুসম্পর্ক। দেখুন, কলকাতা মাঠে একবারে টুকটুক করে নিজেদের পরিকাঠামো কীভাবে উন্নয়ন করে নিয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তারা, সেটা দেখেছেন। এবং এটা সেনাবাহিনীর সঙ্গে সুসম্পর্ক না থাকলে সম্ভব নয়। এখনও সেখানে হ্যাঙ্গিং অফিস হচ্ছে তাদের লনের ওপরে, তার ছবিও আমরা দেখেছি। ইস্টবেঙ্গল পূর্ণ শক্তির দল খেলাবে এবং সেক্ষেত্রে 22শে জুলাই ডুরান্ড শুরু। তারা অন্তত চেষ্টা করছে যে অন্তত 3 সপ্তাহ 25 দিনের মতো প্লেয়ারদের অ্যাসেম্বল করে বিদেশিদের নিয়ে এসে প্র্যাকটিস, তারা যে খুব তাড়াতাড়ি গত বছরের মতো শুরু করে দেবে তা নয়। গত বছর প্র্যাকটিস তাড়াতাড়ি শুরু করিয়ে ভুগতে হয়েছিল। প্লেয়ারদের তো রেস্টেরও দরকার আছে। কিন্তু কি করবে মোহনবাগান ক্লাব? এখানেই আছে ঘটনার টুইস্ট। ডুরান্ড কর্তৃপক্ষ সাবেক মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব কর্তাদের সঙ্গে চিঠি চালাচালি করেন। আইএফএ এই মুহূর্তে চিঠি চালাচালি করে মোহনবাগান সুপার জায়ান্টের সাথে। আইএফএর সঙ্গে যতই তিক্ততা হোক, এই মুহূর্তে যাবতীয় অফিসিয়াল করেসপন্ডেন্ট আইএফএর তরফে বিনয় চোপড়ার সাথে করা হয়। কিন্তু ডুরান্ড কমিটি যে কোনো কারণেই হোক মোহনবাগান সুপার জায়ান্টকে অতটা গুরুত্ব দেয় না। তারা একটা অর্থে উপেক্ষিত। তারাই ফুটবল টিমটা চালায়। মোহনবাগান এসি নিশ্চয়ই দেবাশিস বাবু ডিরেক্টর রয়েছেন এখনও। মোহনবাগানের বিদায়ী কমিটির ভাইস প্রেসিডেন্ট টুবলাই বসু, তিনিও ডিরেক্টর রয়েছেন। কিন্তু একদম নিয়ন্ত্রণটা ফুটবল টিমের মোহনবাগান সুপার জায়ান্টের ক্ষেত্রে, সেটা সবাই এখন জেনে গেছেন। এটা একদম সরোবরের জলের মতো স্বচ্ছ। এবং টিকিট বন্টন, যেখানে আরও একটা বড় কথা, টিকিট বন্টনের ক্ষেত্রে ডুরান্ড কমিটি যখন বড় ম্যাচ আসে, আমরা দেখি যে ফোর্ট উইলিয়াম ভেঙে পড়েছে। ফোর্ট উইলিয়ামের আধিকারিকদের পুরো পরিবার ভিভিআইপি 3খানা বক্স আলো করে বসে আছেন। কিন্তু গত 2 বছর এই যে টিকিট নিয়ে আমরা দেখেছি কি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, অপ্রীতিকর পরিস্থিতি। না পাওয়া যাচ্ছে অনলাইন টিকিট, না পাওয়া যাচ্ছে অফলাইন টিকিট। এবং যারা ফুটবল টিমের সাথে যুক্ত, সে ক্লাব অফিসিয়াল হোক, কোম্পানির আধিকারিকরা হোক, তাদেরও টিকিটের জন্য মাথা ঘুরতে হয়েছে। এই জায়গায় কিন্তু একটা নীরব প্রতিবাদ হয়তো আসবে মোহনবাগান সুপার জায়ান্টের কাছ থেকে। তারা হয়তো ডেভেলপমেন্টাল টিমই খেলাবে। তারা ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে আগামী সোমবার থেকে ডেভেলপমেন্টাল টিমের প্র্যাকটিস শুরু হয়ে যাচ্ছে। এই দলটাই তারা ডুরান্ডে খেলাবে, যার জন্য ডুরান্ড কর্তৃপক্ষ ডেকেছিলেন মোহনবাগানের অন্যতম ডিরেক্টরও দেবাশিস বাবু। এবার যেটা ঘটনা হলো যে এই যে ডুরান্ড কর্তৃপক্ষ নিশ্চয়ই চাপ দিচ্ছে। ডুরান্ড কর্তৃপক্ষ সেদিনের মিটিংয়ে এমনটাও বলেছে যে হকি বেঙ্গলের সাথে কথা বলে তারা এই যে প্রচণ্ড অসুবিধা হয়, এই মাঠ সংস্কারের জন্য ডিলে হয়ে যাচ্ছে। যে 15ই জানুয়ারি থেকে 15ই মে আর হকি বেঙ্গল যাতে 3টে ঘেরা মাঠ না পায়,
3টে ঘেরা মাঠে সারা বছর ফুটবল হয়, সে ব্যাপারটাও তারা দেখে দেবেন। তারাও বলছেন পিচের রাস্তায় হকি খেলা আর ঘাসের মাঠে হকি খেলা একই ব্যাপার, তারাও এই ব্যাপারটা দেখবেন বলেছেন। এই প্রতিশ্রুতির পর্বে তারা পূর্ণ শক্তির দল নামাতে বলেছেন মোহনবাগান সুপার জায়ান্টকে। ইস্টবেঙ্গল রাজি, মেহামাডানের পূর্ণ শক্তির দল নামানোর প্রশ্ন নেই, তারা একটা জোড়াতালি দিয়ে টিম নামাবে, এটাই বাস্তব। কিন্তু মোহনবাগান কি করবে? এখনও পর্যন্ত যা খবর আছে মোহনবাগান কিন্তু তাদের ঘোষিত নীতি থেকে সরছে না, তারা সিনিয়র টিম খেলাচ্ছে না। সিনিয়র টিমের প্র্যাকটিস কবে শুরু হবে এই ব্যাপারে আমরা খোঁজ খবর নিয়েছিলাম, তারা বলছে এই যে মাঠ যেটা পেছনে আমার ব্যাকগ্রাউন্ডে দেখছেন, এই মাঠেই আমরা প্র্যাকটিস শুরু করব, সেটা জুলাইয়ের লাস্ট উইকে, হতে পারে 29শে জুলাইও। গত বছর 29শে জুলাই মোহনবাগান দিবসে মোহনবাগানের প্র্যাকটিস শুরু হয়েছিল সিনিয়র টিমের, এবং আমরা কি দেখেছিলাম, ব্যাক টু ব্যাক লিগ উইনার্স শিল্ড এবং জিতেছিল মোহনবাগান, এর সঙ্গে আইএসএল কাপ। দুর্দান্ত পারফরমেন্স।